যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। কিছু মহল তো আছেই, তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ভোলা মাছ শিকারের ব্যবস্থা করতে, সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান যে দুর্যোগ কোনো শিক্ষক যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো যখন তাদের পরীক্ষা, তখন সেই একই প্রশ্নপত্রে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর দুইটা প্রশ্ন সম্ভবত ফিজিক্সের ভুল হয়েছিল প্রশ্নপত্রে, সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা তদন্ত পরিচালনা করবে, দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে সেই দুইটা প্রশ্নের নম্বর ক্রেডিট দেওয়ার জন্য, মানে নম্বর যুক্ত করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। এরপরেও যদি কেউ তারপরের পরীক্ষাটায় অংশগ্রহণ না করে থাকে বা করতে না পারে, তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময়, নেয়ার সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল। আর একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বক্তব্য তো বলার নাই। দুই একটা জায়গায় হয়েছে, কারণ এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না, কারণ আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই এবং বাংলাদেশের যে শিক্ষার মান সেটা অনেক নিচে নেমে গিয়েছিল, সেটাকে আমরা পুনরুদ্ধার করে জাতীয়ভাবে আমরা একটা শিক্ষিত শক্তিশালী জাতি গঠন করতে চাই। সবাই জানেন, আপনারা কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই। তো যেটা আমরা আগে লক্ষ্য করেছি যে ঢালাওভাবে গোল্ডেন জিপিএ 5 নাকি ইত্যাদি ঢালাওভাবে অটো পাস, তারপরে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া ইত্যাদির প্রচলন আওয়ামী ফ্যাসিবাদের সময় একটা অপকালচার সৃষ্টি হয়ে গেছিল। তো তাতে করে আমাদের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছে। আমরা এখন চেষ্টা করছি, কিছুদিন সময় লাগবে, কয়েক বছর সময় লাগবে, যাতে করে আমাদের সন্তানরা, এই জাতির ভবিষ্যৎ, তারা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং একটা নলেজেবল, জ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকতে পারে, সেরকম জাতি আমাদের বিনির্মাণ করতে হবে। তো সেই বিষয়ে আমরা আপোষহীন। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। দুইজন না, ভারতে আছে 3 জন, আর আবুধাবি মানে ইউএইতে আছে 1 জন, 4 জন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সব কিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে যেটা ইউএর সাথে করা হয়েছে। তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব। তা আমরা চেষ্টা করছি। না, চিঠির জবাব তো ওনারা দেবেন না। ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা এই আসামিকে ফেরত দেওয়ার জন্য 30 দিনের মধ্যে আপনাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাই। যেটা ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তারা গ্রেফতার করেছে, সেটা তো গ্রেফতার হয়েছে, কিন্তু ফেরত প্রদানের জন্য আমাদের কিছু আইনানুগ
প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো পাঠানো বলা হয়েছিল পাঠাতে, আমরা পাঠিয়ে দিয়েছি। 30 দিন সময় দিয়েছিল, আমরা 3 দিনের ভিতরে দিয়েছি। আর ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। তো ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। তো ইতিমধ্যে তারা যেহেতু তাদের স্থানীয় কোর্টে বেআইনি অনুপ্রবেশের মামলা সহ অন্যান্য মামলায় গ্রেফতার আছে এবং বিচারাধীন আছে, সেটা বিবেচনায় নিয়ে তারা হয়তো একটু সময় নিচ্ছে। তবে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে আমার যতটুকু জানা আছে, মামলা বিদ্যমান থাকলেও, চালু থাকলেও ফেরত পাঠানো যায়। এই উভয় দেশের মধ্যে সেই চুক্তিটা আছে। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আপনার প্রশ্ন থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, তবে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই। স্থানীয় সরকার নির্বাচন, আমরা প্রস্তুত আছি। স্থানীয় সরকার নির্বাচন একটু আবহাওয়ার উপরও নির্ভর করতে হবে, এখন বর্ষাকালীন সময়, সেজন্য সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী তো এই বিষয়ে কথা বলেছেন, তখনই ইউনিয়ন পরিষদের নির্বাচনটা দেওয়ার কথা বলেছেন। এই প্রস্তুতি চলছে, এইটার সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আর যারা এই যে শেখ হাসিনার কথা বললেন, তো সে দেশে ফিরে আসতে চায়, আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। আমাদের কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি এখানে কিছু সংগঠন আছে, তারা, আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। না, সেটা অন্য জিনিস। প্রশাসনিক আদেশে, মানে এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা, সেটা আমরা চাই না। এটা বিএনপির অবস্থান, এটা আগেও ছিল। আমরা চাই সবকিছু জুডিশিয়ালি হবে, আইনানুগ প্রক্রিয়ায় হবে। তো সেই বিষয়টা তো আমাদের আগে থেকেই নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার করার আইনানুগ প্রক্রিয়া এখন চালু আছে, যেহেতু এটা আইন পরিবর্তন করা হয়েছে এবং আর্টিকেল 47 অনুসারে কনস্টিটিউশনের এই যে আইসিটি একটা পরিবর্তন আনা হয়েছে। মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধ অপরাধ, এই 3টা বিষয়ে আগে ব্যক্তির বিচার করা যেত, এখন সংগঠনেরও বিচার করা যাবে। তো যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে আইসিটি কোর্টে সেটার বিচার শুরু হবে। আমরা এটা ত্বরান্বিত করার জন্য আমাদের তদন্ত টিমকে অনুরোধ করেছি।